দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে বিতর্কিত মন্তব্য করার জন্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে সুমোটো মামলা করেছিল পুলিশ, সেই মামলা থেকে হুমায়ুন কবিরকে জামিন দিয়ে দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট। আর সেই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবিরের আইনজীবী আলী আফজাল চাঁদ, যে শুধুমাত্র হুমায়ুন কবিরকে বেছে বেছে কেন সুমোটো মামলা করছে। রাজ্যে পালা পরিবর্তন হওয়ার পরে বেশ কিছু মানুষ বিতর্কিত মন্তব্য করছে, তাদেরকে বাদ দিয়ে হুমায়ুন কবিরকে কেন টার্গেট করা হলো, হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন সুমোটো মামলা করা হলো, ঠিক কি বলছেন ওনার আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয়, শোনাব আপনাদের। নওদার বিধায়ক এবং মুর্শিদাবাদের এই মুহূর্তে বলা যেতে পারে মুর্শিদাবাদের নবাব। আগে দেখেছি, সে নবাবকে আমরা চোখে দেখতে পাইনি, কিন্তু এই মুহূর্তে মুসলমানদের কাছে মাসিয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে তিনি একটি সভাতে একটি স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে শক্তিপুর পিএস সুমোটো মামলা করে এবং শুধু হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করেনি, তার সাথে তার ছেলে সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই মামলায় আমরা হুমায়ুন কবির রাজনীতিগতভাবে তার সাথে আমার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, রাজনীতিগতভাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, পূর্বেও ছিল না, আজও নেই। কিন্তু অ্যাজ এ লয়ার হিসাবে, অ্যাজ এ হাইকোর্টের আইনজীবী হিসাবে, অ্যাজ এ আমার ক্লায়েন্ট হিসাবে আমি তার হয়ে জান দিয়ে লড়ে যাব। সেই সূত্রপাতে হুমায়ুন কবিরের যত মামলা হবে সমস্ত মামলায় আমাদের ফার্ম লড়তে বাধ্য, কারণ হুমায়ুনের সাথে আমাদের 3 বছরের চুক্তি আছে। তাই চুক্তি অনুযায়ী হুমায়ুন কবির বা হুমায়ুন কবিরের সাথীদের যত মামলা হবে, আম জনতা উন্নয়ন পার্টি যত মামলা হবে এবং তার সাথে সাথে বাবরি মসজিদ সংক্রান্ত যত মামলা হবে, সমস্ত মামলায় আমরা লড়তে বাধ্য এবং লড়ব ইনশাআল্লাহ। সেই মামলাতে আজকে মহামান্য হাইকোর্টে শুনানি ছিল। সেই শুনানিতে দীর্ঘ 2 ঘন্টা ধরে আর্গুমেন্ট হয়েছে, শুনানি হয়েছে। অবশেষে মহামান্য হাইকোর্টের জাস্টিস আমাদের আর্গুমেন্টে স্যাটিসফাইড হয়ে তিনি হুমায়ুন কবিরের শক্তিপুর থানায় যে কেস হয়েছিল, হুমায়ুন কবির নিজে বেল পেলেন এবং তার সাথে সাথে 4 ছেলে সহ আরো যারা আসামি হিসাবে ছিল তারাও বেল হলো। তাই এটা একটা আমার হুমায়ুনের একটা নৈতিক জয়, কারণ শক্তিপুর থানা যে মামলাটা করেছিল, শক্তিপুর থানার ওসি যে মামলাটা করেছিল, সেটা সুমোটো মামলা। কেউ কোনো ব্যক্তি অ্যাপ্লিকেশন বা লিখিত অভিযোগ জানায়নি, সেই মামলাটা ছিল সুমোটো মামলা। তাই শক্তিপুর থানার সিডি আজকে ছিল এবং সরকারের পক্ষে পুলিশের হয়ে গভর্নমেন্ট পিপি ছিলেন। সহযোগের শেষে শেষ হাসি আমরা হাসলাম, শেষ হাসি হুমায়ুন কবির হাসলাম। পুলিশ যে সুমোটো মামলা করেছে, রাজ্যে পালা পরিবর্তন হওয়ার পরে অনেক কিছু ঘটছে, সবগুলোটাই তো সুমোটো মামলা করা উচিত ছিল প্রশাসনকে। শুধু হুমায়ুন কবির তিনি মুসলমান বলে কি তার বিরুদ্ধে সুমোটো মামলা করলো প্রশাসন? দেখুন, হুমায়ুন কবির মুসলমান বলে মামলা করেছে এ কথাটা আমি আপনার পোস্টে তাকে আমি কন্ডেম করছি। আমিও তো একজন মুসলমান, কই আমার বিরুদ্ধে তো কেউ কেস করছে না।
মমতা বাবু, মমতা খালা, মমতা আপার আমলেও আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে কথা বলিনি, আমি অভিষেককেও ছেড়ে কথা বলিনি। তাই মুসলমান বলে সুমোটো মামলা হয়েছে, এ ধারণাটা সম্পূর্ণ ভুল। কানুন किसी का बाप का नहीं। अगर कानून যদি মুসলমান হিসাবে মামলা হতো তাহলে একটু পেছনে গিয়ে বলি, আমার বৈশিষ্ট্য কাসাব যিনি পাকিস্তান থেকে এসে আমার সংসদ ভবন ভাঙচুর করতে গেছিল, গুলি চালাতে গেছিল, সে যখন ধরা পড়ল তখন আমার সুপ্রিম কোর্ট তার হয়ে রাত্রি 1টার সময় কোর্ট খুলে তার হয়ে কোনো উকিল না দাঁড়ানোর কারণে ভারত সরকারের তরফ থেকে তার হয়ে উকিল দাঁড় করিয়ে 1টা থেকে রাত 1টা থেকে ভোর 4টে পর্যন্ত শুনানি হয়েছে এবং ভোর 4টেই রায়দান হয়েছে তার ফাঁসি। কারণ আমার ভারতবর্ষের আইন এতটাই শক্ত আবার এতটাই নরম যে আমার কানুন বলছে কোনো নির্দোষ কোনো বেগুনা ব্যক্তি যেন সাজা না পায়, গুনাহগার কো সাজা হোনা চাই। এই জন্য কাসাবের বিদেশি শত্রু পাকিস্তানি তারও বিচারের জন্য রাত 1টায় সুপ্রিম কোর্ট খুলেছে। তাই আমার সবকা সাথ সবকা বিকাশ এবং সংবিধান कानून सबके लिए बराबर, जो गुनाह करेगा उसको सजा भुगतने होगा। এই যে আপনি বাবরি মসজিদ প্রসঙ্গ বললেন, আমরা কয়েকদিন আগে দেখলাম যে রাজ্যে বেশ কয়েক জায়গায় আনকমপ্লিট একটা নোটিশ ভরিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের মাইক নামিয়ে নিতে বলছে। গতকাল কলকাতা হাইকোর্টে সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে যে এরকম কোনো নির্দেশ সরকারের বা আইনে নেই। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? যারা গিয়েছিল সিভিক বা পুলিশ, তাদের অবস্থা কি অবস্থা নেওয়া যেতে পারে? দেখুন, একটা কথা, সরকার পরিবর্তন হয়েছে, মমতা বাবু, মমতা খালা, মমতা আপা সরকার চলা গিয়া, সেই জায়গায় ভাজপা সরকার এসছে, সেই জায়গায় ডবল ইঞ্জিনের সরকার এসছে, সেই জায়গায় শুভেন্দুর সরকার এসছে। এখন এই ক্ষেত্রে একটু পেছনে যদি যায়, আমার এই হাইকোর্টে শব্দ দূষণ নিয়ে, মাইকে আজান নিয়ে, মন্দিরে মাইক বাজা নিয়ে, গির্জায় মাইক বাজা নিয়ে, ঘন্টা আরতি নিয়ে মামলা হয়েছিল শব্দ দূষণ নিয়ে। সেই মামলায় মাননীয় বিচারপতি ভগবতী প্রসাদ বাবু একটি রায় দিয়েছিলেন, যে রায়ে ছিল যে গ্রাম বাংলায় 50%, শহর অঞ্চলে 65% শব্দ অধিক যাওয়া যাবে না। কিন্তু বামফ্রন্টের আমলে সেই রায় কার্যকারী হয়নি, মমতা বাবুর আমলে সেই রায় কার্যকারী হয়নি। আমার সরকার, ডবল ইঞ্জিনের সরকার এসে সেই রায়টাকে কার্যকর করতে বলেছিল, অর্থাৎ পুলিশকে ধরে আনতে বলেছে, বেঁধে নিয়ে চলে আসে। আবার শুধু ধরে না নিয়ে এসে কেলাই কেলাই করতে করতে নিয়ে এসছে। অর্থাৎ হিন্দুর মেয়ে যদি মুসলমান বাড়ির বউ হয় তাহলে দেখবেন সেই বউটা বেশি করে নামাজ পড়ে, বেশি করে রোজা রাখে, বেশি করে পর্দানুশীল হয়। পাড়ার লোকেরা বলতে থাকে, দেখো হিন্দুর মেয়ে হয়ে কত নামাজ পড়ছে, কত রোজা রাখছে, কত পর্দানুশীল, মুসলমানরা অত পারবে না। ঠিক সেইরকম ভাবে মমতা বাবু, মমতা খালা, মমতা আপার সময়কার পুলিশ কিন্তু পরিবর্তন হয়নি, সরকার পরিবর্তন হয়েছে, ডাক্তার পরিবর্তন হয়নি, সরকার পরিবর্তন হয়েছে, সিভিক পরিবর্তন হয়নি। অর্থাৎ মাল সেই একই রয়েছে, বোতলটা খালি পাল্টেছে। তাই সেই সমস্ত মমতা বাবুর তলুয়া চাটনাপালা পুলিশ, মমতা খালার দলদাস পুলিশ, তেনারা এখন শুভেন্দু ভক্ত হতে গেছে, তেনারা এখন বিজেপি ভক্ত হতে গেছে, ওই হিন্দুর মেয়ের মতো।
তাই শুভেন্দুর কাছে প্রিয় কি করে হওয়া যায়, সেই জন্যে ওনারা নিজের আদেশটাকে ছিল যে 65 ডেসিমেল আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য সে জায়গায় ওরা ধরে আনতে গিয়ে বেঁধে এনেছে। তাই এই পুলিশকে বলছি, সাবধান হয়ে যাও, কানুন আবি জিন্দা হ্যায়, कोई बचाएगा नहीं।